রক্তদান জীবনদান, আর এই লক্ষ্যকেই মাথায় রেখে এদিন রাষ্ট্রবাদী সেবা সমিতি এবং স্বর্গীয়া মীনা ঘোষের স্মৃতির যৌথ উদ্যোগে লায়ন্স ক্লাবের সহযোগিতায় সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষের সদ্য প্রয়াত স্ত্রী মীনা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয়ে গেল এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন এই রক্তদান শিবিরে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, একই সঙ্গে ফ্রি আই চেক আপ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়। প্রায় শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে রক্তদান করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং সৌমিতা মুভিজের কর্ণধার সুবীর ঘোষ কন্যা সৌমিতা ঘোষ, রাষ্ট্রবাদী সেবা সমিতির সেক্রেটারি কার্তিক রায়, প্রেসিডেন্ট অমিত সাহা, ক্যাশিয়ার গোকুল রায় সহ অন্যান্য সদস্যরা। ঠিক আছে, তো আমি ওনাদের সঙ্গে সহযোগিতা করতে পেরে আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ। আর ব্লাডের এই সংকটের সময় ব্লাড দেওয়াটা খুব জরুরি। প্রত্যেক লোকেরই কোনো না কোনো ক্ষেত্রে ব্লাড লাগে। আর আমি এই রাষ্ট্রবাদী সেবা সমিতি যেভাবে এগিয়ে এসছে আমার সঙ্গে, আমি সেক্ষেত্রে তাদেরকে অভিনন্দন জানাই। না, আমি আমার প্রোডাকশানের কাজকর্ম ছেড়েও আমি কিছু, যেমনি করোনার সময় আমি 51 জনকে খাবার বিতরণ করেছিলাম, তো সেই জন্যে আমি চেষ্টা করি টুকটাক সমাজসেবা করতে যতটা পারি টাইম বার করে চেষ্টা করি যাতে সমাজসেবাগুলো করা যায়। হ্যাঁ, আরও দরকার। এরকম উদ্যোগ শুধু রাষ্ট্রবাদী সেবা সমিতি বা সুবীর ঘোষ মিলে করলে হবে না, এটা আরও সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে যাতে এটা করা যায় সেদিকে মনোনিবেশ করতে হবে। যাতে আজকে এখনও পর্যন্ত প্রায় 20-22 জন হয়েছে, 100 জনের মতো রক্ত দেবে সারাদিন। তাদের হ্যাঁ, রক্তদাতাদের শুভেচ্ছা। তারা যে এগিয়ে এসেছি এটা মহৎ কাজে, এটাই তাদের কাছে আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার। আমরা মাত্র কিছুদিন আগে, আজ থেকে 20-25 দিন আগে মাত্র আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা কিছু মানুষ আছে এখানে যে আমরা সমাজসেবামূলক কিছু কাজে আমরা উদ্যোক্ত নিয়েছি। এবং তার মধ্যে আমরা জানতে পেলাম যেরকম আমাদের স্বর্গীয়া মীনা দেবীর স্মৃতির উদ্দেশ্যে উনিও আমাদের সাথে সামিল হতে চান। সেই জন্য রাষ্ট্রবাদী সেবা সমিতি আমরা ডিসিশন নিয়েছি যে নিশ্চয়ই ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা ব্লাড একটা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আমরা করব। দেখুন, আপনারা জানেন যে করোনা পিরিয়ডের পরে যে হসপিটালে যে রক্তের হাহাকার আপনারা দেখেছেন। এখন প্রত্যেক বাড়িতে মানুষ, কিছু না কিছু বাড়িতে মানুষ অসুস্থ, তো প্রত্যেকের বাড়িতে রক্তের চাহিদা রয়েছে। আমরা দেখেছি ব্লাড ব্যাঙ্কগুলো গিয়ে যে রক্তের যে হাহাকার। তো সুতরাং এই আপনারা কোম্পানিতে যাবেন, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে যাবে, সেখানে সব কিছু তৈরি হয়, কিন্তু ব্লাডের কিন্তু তৈরি হয় না, তার কিন্তু কোনো বিকল্প হয় না। মানুষ যদি রক্ত না দেয়, এখনও মানুষের মধ্যে এই ধারণা রয়েছে যে রক্ত দিলে হয়তো তার অনেক রকম ক্ষতি হতে পারে, অনেক কিছু হতে পারে। আজকে আমরা 21st সেঞ্চুরির যুগে এসেও দাঁড়িয়ে আর এখনও কিন্তু মানুষ অনেক সচেতনতার অভাবে রয়েছে যে রক্ত দিলে হয়তো অনেক কিছু। আমরা এই জিনিসটা সমাজের মধ্যে এই বার্তাটাই দিতে চাই যে আপনারা দেখুন যে রক্ত দিলে আপনারও রক্তর প্রয়োজন, আপনার বাড়ির লোকেরও প্রয়োজন, এবং রক্ত দিলে কিছুই হয় না, বরঞ্চ শরীর ভালোই থাকে। এই বার্তাটা সমাজে। দ্বিতীয় বার্তা হচ্ছে আমরা ক্ষুদ্র প্রয়াস সমস্ত এলাকার মানুষদের নিয়ে আমরা এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে আমাদের পাশে পেয়েছি আমাদের একজন মহান দাদা সুবীর দাকে, ঠিক আছে। এবং এইটা আমাদের প্রথম বর্ষ, আমাদের হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে, সেইগুলো আমরা ওভারকাম করে নিয়ে এই দাদাকে নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর প্রোগ্রামে আমরা যাব। অনেক আমাদের ইচ্ছা আছে, যেরকম আজকে আমরা শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প না, এর সঙ্গে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, যেমন ইসিজি করা। কারণ এখন হার্টের রোগ আমরা যা খাচ্ছি, প্রত্যেকটা মানুষের হার্টের প্রবলেম হেনাতেনা সমস্যা রয়েছে। তো সেই ইসিজি এখন অনেক মানুষ আছে যে এই ন্যূনতম টেস্টটা করতে পারে না, আমরা চেষ্টা করি সেইটা। প্লাস ধরুন চোখের পরীক্ষা, এখন সুগার আর হাই প্রেশার দুজন ভাই ঘরে ঘরে রয়েছে। তো সুতরাং হাই প্রেশার থাকা মানেই তাদের সুগার আসছে, তো সুগারে মানুষের চোখে এফেক্ট পড়ে। তা আমরা চেষ্টা করি এই চোখের পরীক্ষার মাধ্যমে এবং এই চোখের টেস্টের মাধ্যমে যদি কোনো মানুষকে, এখানে আমরা অপারেশনেরও ব্যবস্থা করেছি যে যাতে আমরা এখানে লিখে দিলে আপনাদের ফ্রি অফ কস্ট এই অপারেশনটা হয়ে যাবে, সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সুতরাং আমরা প্রত্যেকটা এই আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের এলাকাবাসী তথা সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন এবং জনে জনে এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। কারণ ব্লাডের বিকল্প নেই, এবং মানুষকে সচেতন করুন যে ব্লাডটা না দিলে
আমরা কিন্তু এই হাহাকার থেকেই যাবে। দাদা আমাদের একটা বড় দাদার মতন, একটা বড় বৃক্ষের নিচে যেরকম আমরা ছাওয়া বাতাস সব কিছু পাই, সেরকম দাদা আমাদের নিচে দাঁড়িয়েছে, আমাদের মনোবল জুগিয়েছে, নাহলে আমরা এত বড় প্রোগ্রামটা আমরা আজকে করতে পারতাম না। ঠিক আছে, তো সুতরাং এই দাদা এবং আমাদের এই রাষ্ট্রবাদী সেবা সমিতির প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা কর্মী হাতে হাত মিলিয়ে সঙ্গে, এবং আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের প্রশাসনকে, আমাদের লোকাল থানা, ঠাকুরপুর থানা, হরিদিপুর থানা, প্রত্যেকটা থানা আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করেছে, এবং তার জন্য আমরা আজকে এই সুন্দর প্রোগ্রামটা আজকে আমরা এখানে বাস্তবায়িত করতে। আজকে যে রক্তদান শিবিরে যারা অর্গানাইজ করছেন, রাষ্ট্রবাদী সেবা সমিতি ও মীনা দেবী যৌথ মঞ্চ, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই পূর্ণ মুহূর্তে আমার মতো এক ক্ষুদ্র সমাজসেবককে এই দেখে তাদের পাশে থাকতে পারে আমি গর্বিত, আনন্দিত। এই রক্তদান শিবির মানুষের, আমরা যখন জানি রক্ত সংকট বাজারে আছে, সেই মুহূর্তে এই রক্ত মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আমরা যাদের ভালোবাসি তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ধরনের রক্তদান সমাজে প্রেরণা দেবে আগামী দিনে, যাকে প্রত্যেকেরই ভালোবাসার লোকজন আছে, তাদের যখন স্মৃতি রক্ষা করার দায়িত্ব আমাদেরই রাখতে হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যিনি এই উদ্যোগটা নিয়েছেন, ওনার হাজব্যান্ড সুবীর ঘোষ বাবুকে। উনি এই উদ্যোগ বা এই যে মহতির কাজে উনি মনোযোগ করেছেন, তাই জন্য উনি সাধুবাদ প্রাপ্ত। দেখুন, রক্তদান শিবির তো সমাজে প্রতিদিন দরকার, সবসময় দরকার, কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হলো করোনার কালে রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছিল না। কারণটা হচ্ছে মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছিল যে কোভিড সংকট সরাবার জন্য। সেই সময় কিন্তু রক্ত আমরা ব্যবস্থা করেছি লাইভ ডোনারের মাধ্যমে। রানু জানা, আমি এই দায়িত্ব নিয়ে দাসপাড়া। আচ্ছা, আজকে যে এত সুন্দর একটা ব্লাড ডোনেশন হচ্ছে, এত সুন্দরভাবে আপনি ব্লাড দিচ্ছেন, ভয় লাগছে না? না, আমি কেমন লাগছে? ভালো লাগছে। এখানে আয়োজন কেমন? ভালো। আমি এপাড়ার মেয়ে, এপাড়ারই মেয়ে। কি বলবেন এনারা, কি বলবেন? এত সুন্দর একটা উদ্যোগ দিয়েছেন এনারা গরমকালে। খুব ভালো লাগছে, অনেকে উপকার হবে, তাই না? এই ব্লাডটা দিচ্ছি, অনেকের উপকার হবে। আপনি জানেন যে এটা একজন মীনা দেবী যিনি আছেন, ওনার স্মৃতির উদ্দেশ্যে, মানে উনি সদ্য প্রয়াত হয়েছেন, সদ্য মারা গেছেন, ওনার স্মৃতিতেই কিন্তু আজকে ব্লাড ডোনেশন। কি বলবেন? খুব ভালোই। ওনাদের আমরা কামনা করি যে উনি যেখানেই যাতে ভালো থাকুন, শান্তি পাক। বরিশাল পূর্বপাড়া নেতাজি পল্লী। খুব ভালো লাগছে, ভালো। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।